আমি খালি এতদিন চিন্তা করছি, আমিও তো রিপন মিয়ার নাকা সহজ সরল ভিডিও বানাই, গামছা নঙ্গি পিন্দা ভিডিও বানাই, এই যে সিরিয়াস জুতা পিন্দা থাই সবসময় সহজ সরল ভাবে থাকার চেষ্টা করি। কিন্তু আমার ভিডিও দেশ ছড়ে এত ভাইরাল হয় না কে, এত জনপ্রিয়তা পাই না কে। কিন্তু এখন আমি বুঝলাম আল্লাহ যা করে ভালাই করে, আমার জন্য অন্তত ভালাই করছে। যখন শুনলাম রিপন মিয়ার বাড়িতে জোর করে সাংবাদিক যায় উপস্থাপনা নিতেছে, কথা নিতেছে, তখন আমার মাথাটা নষ্ট হয়ে গেল গা। যাই রে, আমি যদি এত জনপ্রিয়তা পেলাম না, তাহলে না আমার বাড়িতে এলেই হইল নি। তারপরের ঘটনা শুনি আবার উল্টে, হঠাৎ করে শুনি দেহি যে রিপন মিয়ার মধ্যে দুনিয়ার ঝামেলা। আসলে এই দেশের চাইল বোঝা বড় দায়, কার মধ্যে কি আছে এখনো কিছুই বোঝা যাইতেছে না। তো কোনো কিছু বুঝবারও চাই না। আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই কবার চাইতেছি, আল্লাহ যারে যেইভাবে রাহে ওইভাবে মনে সান্ত্বনা নিয়ে থাকবেন। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আমি এই জিনিসটা এখন একবারে ক্লিয়ার বুঝার পাইলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার যে ক্ষুদ্র অল্প কটা জনপ্রিয়তার মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, তাদের কাছে যেন আমি সারা বছর আল্লাহ ভালোভাবে চলবার পাই, ভালোভাবে থাকবার পাই, এই দোয়াটা করবেন। আসসালামু আলাইকুম।